বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে কি রান্না করব বলো তো? আজকে রান্না করব নতুন একটা জিনিস, কুলের টক রান্না করব। কুলের চাটনি করব না, আজকে কুলে করব টক। কুলের টক বা কুলের চাটনি তোমরা কি আগে কখনো খেয়েছো? খেয়ে না থাকলে একবার হলেও খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি। এটা আমি শিখেছি আমার দিদার কাছ থেকে, কুলের টক বানানোটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে কিন্তু উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা তেল। তেল ভালো করে গরম হয়ে তারপরে দিয়ে দিয়েছি কুলগুলো। ফুলগুলো কিন্তু আমি আস্তই দিয়েছি তেলের পরে। তোমরা একটু ফাটিয়ে দিতে পারো, ফাটিয়ে দিলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু ফাটিয়ে যদি না দাও, এমনি কুলগুলো ফেটে যাবে। কুলের টক বা এই কুলের চাটনি বানাতে এগুলো তুমি দিদা ঠাম্মাকেই দেখবে বানাতে। এগুলো আগে খুব খাওয়া তো, এখন খুব বেশি একটা খাওয়া হয় না। দেখো কুলের চাটনিটা বানানোর জন্য আমি কী দিয়েছি বলো? তেলের পরে দিয়ে কিছুটা সরষে আর কিছুটা লঙ্কা, শুকনো লঙ্কা সম্বরা দিয়েছি। কুলগুলো দিয়ে আমি কিন্তু ঝোলটা করবো না, মানে চাটনি টাইপের করবো না। এর মধ্যে কোনো মিষ্টি দেবো না, এটা হচ্ছে টক টক হবে খেতে। এর জন্য দেখো কুলগুলো একটু তেলের পরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে কুলগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এইদিকে দেখো কুলগুলো কিন্তু আমার ফুলে ফুলে উঠেছে আর এমনি এমনি ফাটতে শুরু করেছে। এটা একটু ভালো করে আমি আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে। এইদিকে দেখো সব ফুলগুলো কিন্তু ভালোভাবে গলে গেছে আর এটা একটু আর কিছুক্ষণ ভালো করে জাল করে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা রান্না করে মানে কুলের টকটা রান্না করা খুবই সোজা, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে আমার কুলের টকটা রান্না করে নেওয়া হয়ে গেছে। তোমরা কে কে খাবে কুলের চাটনি বা কুলের টক, তারা তারা চলে আসতে পারো। আজকে তাহলে আমি আসি, দেখা হচ্ছে পরের ভেতর। তখন তোমরা ভালো থেকো সবাই আর সুস্থ থেকো তোমরা।